আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে একটি টিন শেড বাড়ির কাজ শুরু করেছি। এখানে 3 রুমের একটি টিন শেড বাড়ি হবে এবং এখানে হবে আপনার বাথরুম হবে, 2টি বারান্দা হবে সামনে পিছনে। এবং আজকে এখানে পিলার ফেলানো হবে নিচ থেকে। নিচে বেজ দিয়ে, বেজের উপরে পিলার বসানো হবে। 3টি করে রড দিয়ে কাজগুলি করতেছি খুবই কম খরচের ভিতরে। টিন শেড বাড়ি যদি আপনারা তৈরি করতে চান তাহলে এই ফর্মুলায় তৈরি করতে পারবেন। যদি ফাউন্ডেশন না করে, দেখতে পাচ্ছেন 3টি রড, এখানে বেজ, নিচে একটি বেজ আছে ঢালাই করা, পানি দেওয়া দেখতে পাচ্ছেন। এই বেজটা কালকে ঢালাই করেছিলাম, পিলারটা দিয়েছিলাম। তো এটি ফিস অন সাইড 3টি রড এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে সুতাটা টানানো। এটি লম্বা হচ্ছে আপনার 58 ফিট লম্বা, একদম সম্পূর্ণ এই পিলার থেকে আপনার সামনে 58 ফিট লম্বা। এবং এই 58 ফিটের মধ্যে 3টি রুম হবে, এক একটা রুম হবে 19 ফিট 4 ইঞ্চি। তো এই হিসাবে এটি তৈরি করা হচ্ছে। এবং এটি বারান্দা, এটি পিছনের বারান্দার মধ্যে আবার আপনার প্রতি রুমে কিন্তু একটি করে বাথরুম আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের মধ্যে কিন্তু দেওয়া আছে। তো এখানে এইভাবেই কাজগুলি করা হচ্ছে এবং উপরে কিন্তু টিন হবে, এখানে কোনো ফাউন্ডেশন হবে না। আজকে আপনাদেরকে জানাবো আসলে যদি আপনারা টিন সেট তৈরি করতে চান তাহলে উপরে তো টিন থাকবে, আপনার বেশি খরচ কিন্তু হবে না, আপনার বেশি খরচ করার প্রয়োজন হয় না। অনেকেই কিন্তু টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে বেজগুলো কিন্তু অনেক বড় দিয়ে ফেলে। এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো, এটি হচ্ছে আপনার একটি সাইড। এই দিক দিয়ে আপনার এই সুপারি গাছের ভিতরে মেইন যে ওয়ালটা এটি কিন্তু হবে এদিক দিয়ে। এখানে পিলারের যে রডগুলি আমি রেখেছি, মাপ দিয়ে কিন্তু রেখেছি। আর এটা হচ্ছে আপনার সামনের আপনার যে বারান্দার পিলার। আমি 4 কোণার সাইডে পিলার আমি আগে দাঁড় করিয়েছিলাম বেজ ঢালাই করে। তো এটি বারান্দার, এটিও কিন্তু একটি কোণার পিলার। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটি হচ্ছে আপনারা যদি টিন শেড বাড়ি তৈরি করেন 3টি করে রড দিয়ে কম খরচের ভিতরে, তাহলে কিন্তু যে পিলারের দূরত্বটা আছে এটি আপনার অবশ্যই কিন্তু আপনার 8 ফিটের উপরে কিন্তু দেওয়া যাবে না। 3টি করে রড দিয়ে আপনারা করতে পারবেন 10 মিলি রড। 10 মিলি রডের ক্ষেত্রে আপনার 3টি করে রড দিয়ে যদি করেন তাহলে 8 ফিটের উপরে যাতে দূরত্ব না হয় বিষয়টা লক্ষ্য করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বেসগুলো যে দিয়েছি, এই বেসগুলোর সাইজ কিন্তু 1.5 ফিট বাই 1.5 ফিট। টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি আপনি উপরে ছাদ না দেন অথবা ফাউন্ডেশন না করেন, দুতলা ফাউন্ডেশন যদি না হয়, যদি উপরে টিন থাকে তাহলে এটার কোনো লোড হয় না এবং এটি অযথা বেশি খরচ করার প্রয়োজন হয় না। যার কারণে এখানে যে বেসগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট বড় দেওয়া হয়েছে। টিন শেড বাড়ির তুলনায় এই বেসগুলি কিন্তু পারফেক্ট, কারণ যেহেতু উপরে টিন হবে না, ছাদও হবে না, ফাউন্ডেশন নয়, একেবারে পারফেক্ট সাইজ 3টি করে রড দিয়ে। এবং এখানে কয়েল বেঁধে দিছি 8 নাম্বার যে কয়েলগুলো, রিংগুলো, এগুলো বেঁধে কিন্তু এখানে কাঁচাগুলো তৈরি করেছি। তো অনেকেই বলেন যে আসলে পিলারের যে দূরত্বটা এটা বেশি দিতে চান, অনেকেই 12 ফিট পরপর অনেকেই দিতে চান। আমাকে প্রশ্ন করেছিলেন যে 12 ফিট পরপর পিলার দিয়ে কাজ করা যাবে কি না। এগুলো কখনোই করা যাবে না, 12 ফিট পরপর পিলার দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটি কোণার পিলার। এটি এখানে মাটির একটু গভীরে আছে, কারণ এখানে একটি গড় ছিল, এখানে আলগা মাটি আছে। আলগা মাটির নিচে একদম নিচ থেকে বেসগুলি তুলতেছি, কারণ আলগা মাটি থাকলে একদম নিচে যেতে হবে। আর যদি মাটি না থাকে, যদি জায়গা ডাউন থাকে তাহলে বেশি ডাবানোর প্রয়োজন হয় না। কিন্তু এখানে যেহেতু বিট ছিল, আগের পুরাতন বিট ছিল, এখানে মাটি কেটে একটু নিচ থেকে তোলা হচ্ছে। কারণ যদি আগের পুরাতন বিটের মাটি থাকে তাহলে বিটের মাটি সরিয়ে একদম গভীরে যেতে হবে। এখানে আবার দেখতে পাচ্ছেন ডাউন, এখানে কিন্তু বেশি, যেখানে ডাউন জায়গা এখানে কিন্তু ডাবানো কম হয়েছে। তো এই লেভেলে আমরা কাজগুলি করতেছি। এবং আপনারা যদি তৈরি করতে চান তাহলে আমি এখানে যেভাবে কাজগুলি করি এভাবে যদি আপনারা কাজ করেন, টিন শেড বাড়ির কাজ করলে অবশ্যই আপনারা খরচ কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। অনেকেই কিন্তু ভুল নিয়মে কাজ করে, ফলে কিন্তু খরচ বেড়ে যায়। কারণ টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি সঠিক নিয়মে কাজগুলি না করা হয়, অযথা যদি আপনার খরচ বাড়ানো হয় তাহলে দেখা যায় আপনার কোনো লাভ হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কুটি গাড়া আছে, বেজটা দেখতে পাচ্ছেন আমি যে বেজ দিয়েছি 1.5 ফিট এবং 1.5 ফিট বেজের মাঝখানে একটি কুটি গেড়েছি। এবং এই যে সুতাটা টানানো, এই সুতাটার মাঝে একটি আরেকটি সুতা আপনার গিট্টু দিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন এই গিট্টুটা হচ্ছে আপনার পিলারের সেন্টার। তো এই গিট্টু থেকে শল ধরে আমি কিন্তু নিচে একটি কুটি গেড়েছি। এভাবে আমরা শল ধরে পিলারগুলি ফেলতেছি। এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় প্রতিটা কাজের ক্ষেত্রে, যাতে পিলারগুলি এদিক সেদিক না হয়। তো এভাবেই আপনারা করতে পারবেন, ডালাই করতে পারবেন। এবং আমি যে বিষয়টা বলতে চাই সেটি হচ্ছে আপনার
যে এই টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি আপনারা বাড়িয়ে ফেলেন, অর্থাৎ সাইজে যদি বেশি বড় দেন, বেজ অনেকে আছে 2 ফিট বাই 2 ফিট বেজের সাইজ দিয়ে ফেলে, রড অনেকগুলো দেয়, আরও ঘন করে 5 ইঞ্চি পরপর রড দিয়ে বেজ দেয়। এই ক্ষেত্রে করে কি, এই 10 মিলি রড দিয়ে করে টিন শেড বাড়ি, উপরে কোনো ছাদও দেওয়া হয় না। এক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে। দেখা যায় আর একটু বাড়ালেই কিন্তু আপনার ফাউন্ডেশন হয়ে যেত। যদি বেশি বাড়ান তাহলে কিন্তু ফাউন্ডেশনের কাছাকাছি খরচ পড়ে, যার কারণে আপনার লস হবে, ফাউন্ডেশনও হবে না, মাঝখানে আপনার টিন সেট করতে হচ্ছে এবং আপনার খরচটা বিফলে যাবে। যার কারণে আপনি যেভাবেই কাজ করেন অবশ্যই সিদ্ধান্ত ঠিক করে কাজ করতে হবে। যদি আপনি ফাউন্ডেশন দিতে চান তাহলে ফাউন্ডেশনের ভাবেই কিন্তু কাজগুলো আপনার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি সুতাটার মাঝে আরেকটি সুতা কিন্তু বাঁধা আছে। আমি একটি সেন্টার ঠিক করে আমি কিন্তু পিলারটা ঢালাই করেছি, অর্থাৎ আপনার উপর নিচ ঠিক রেখে সুতাটা যেভাবে আছে সুতার মাঝখানে সেন্টার করে সুতায় কাজগুলি করতে হবে। অর্থাৎ এই যে পিলারগুলি আমি ফেলেছি, অনেক সময় এই পিলারগুলো ফেলানোর সময় কিন্তু এদিক সেদিক হয়। যদি এদিক সেদিক হয় 1 ইঞ্চি 2 ইঞ্চি, তাহলে কিন্তু অবশ্যই আপনার পিলার কিন্তু এদিক সেদিক হবে, কাজগুলি কোয়ালিটি কিন্তু নষ্ট হবে। কাজের কোয়ালিটি যাতে নষ্ট না হয় এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় মিস্ত্রিরা যখন করে, মিস্ত্রিদের কিন্তু মিস্টেক হয়, যার কারণে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে পিলারের সাইজ বেশি বড় হবে না, 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিলার হবে। যদি 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি এদিক সেদিক হয় তখন দেখা যায় আপনার কভারিং থাকবে না, ফলে কিন্তু পিলারগুলি ঢালাই করার সময় কভারিং না থাকার ফলে কিন্তু রডের মধ্যে জং ধরবে এবং আপনার কাজের ক্ষতি হতে পারে। তো এই বিষয়গুলো লক্ষ্য করে সঠিক নিয়মে কিভাবে কাজ করতে হয় এগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমার এই চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমি টিন শেড বাড়ির কাজটি করব এবং দেখাবো আপনাদেরকে আসলে কিভাবে করতে হয় এবং খুবই কম খরচের ভিতরে সঠিক নিয়মে কীভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। খরচ সহ জানতে পারবেন কোথায় কত টাকা খরচ হয়, পিলার সহ পিলারে কত টাকা খরচ হয় এবং গাঁথুনি প্লাস্টার এগুলোর বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি, আপনারা জানতে পারবেন। সাথে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।